ইটালি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলের এক সময়কার রাজা, অথচ আজ তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না। যারা বিশ্বকে একসময় শাসন করত ফুটবলে, তারা পরপর তিনবার 12 বছর ধরে এক যুগ ধরে তারা বিশ্বকাপে মঞ্চে কোয়ালিফাই করতে পারছে না। এটা কি শুধুই ব্যর্থতা, নাকি এটা ইটালিয়ান ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক, নাকি এটা কোনো অভিশাপ? সব কিছু নিয়েই কিন্তু কথা বলবো। তবে আমি আমার একেবারে চ্যানেলের প্রথম ভিডিওতে বলেছিলাম কবে থেকে আমি ফুটবল খেলা দেখা শুরু করেছিলাম টিভিতে, সেই 1994 সাল থেকে, যেখানে আমি দেখেছিলাম ইটালি আর ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এবং ওই বিশ্বকাপের থেকেই কিন্তু ফুটবলের প্রতি একটা ভালোবাসা জন্মেছিল। তার পেছনের যেই কয়েকজন নায়ক ছিল, যেই কয়েকজন স্বপ্ন দেখানোর কারিগর ছিল ফুটবলকে ভালোবাসার, যেই কয়েকজন সারথি ছিল, একজন ছিলেন কিন্তু রবার্টো ব্যাজিও। যারা কিনা ওই সময়ের জেনারেশনের মানুষজন রয়েছেন, তারা সবাই খুব ভালো করে জানবেন যে রবার্টো ব্যাজিও কতটা ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিলেন ইটালির ইতিহাসেরই। সেই পেনাল্টি মিস, সেই যে একটা সিগনেচার পোজ, রবার্টো ব্যাজিও পেনাল্টিটা মিস করেছেন। ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড যে রবার্টো ব্যাজিও পেনাল্টি মিস করতে পারেন, তাও বিশ্বকাপের ফাইনালে, যেখান থেকে কিন্তু ইটালি ওই বিশ্বকাপটা তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যায়। ব্রাজিল সেই বিশ্বকাপটা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায়। ইটালির ফুটবলটা কিন্তু একটা সমৃদ্ধশালী ইতিহাস দিয়ে গড়া ছিল। সেই ইটালি আজকে পরপর 3টা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতেই ব্যর্থ হয়। এবং যদি আরও পেছনে যাই, তাহলে 2006 সালের পর থেকে ইটালির ফুটবলে একটা কলঙ্ক লেগে গেছে, বা 2006 সালের পর থেকে কিন্তু ইটালির ফুটবলটা আস্তে আস্তে অবনমনের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। সেখান থেকে নাকি যদি বলি 2006 সালের পর থেকে 10 বা 14, এই দুইবারে তো তারা মেইন স্টেজে যেতেই পারেনি। এরপরের 3টা ওয়ার্ল্ড কাপ তো তাদের আফসোসের গল্প, কারণ তারা কোয়ালিফাই করতে পারেনি। ইটালির ফুটবলে কি এমনটা হওয়ার কথা ছিল? চলেন আজকে আলোচনা করব ছোট করে যে ইটালির ফুটবলটার কেন এই দশা হলো, বা ইটালির এই ব্যর্থতার দায়ভারটা ইটালি কিভাবে করে তারা নিবে। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। ইটালির নাম শুনলেই মনে পড়ে তারা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 1934, 38, 1982 এবং 2006। ইটালির স্ট্রেংথ হচ্ছে তাদের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স, সলিড ডিফেন্স এবং উইনিং মেন্টালিটি। সেই ইটালি, যেই ইটালিকে নাকি বলা হতো ডিফেন্সের একটা প্রাচীর সৃষ্টি করতো তারা, এবং প্রতিপক্ষ তাদের ওই দেয়ালটাকে টপকায় বা দেয়ালটাকে ভেঙে ভেতরে ঢুকে আসতে পারতো না। এতটাই সলিড ডিফেন্স কিন্তু ছিল ইটালির। এক সময়কার ওয়ার্ল্ডের টপ ক্লাস ডিফেন্ডাররাই কিন্তু বিলং করতো ইটালি টিমের থেকে। আর সেই ইটালি এখন যেভাবে করে ভঙ্গুর মেন্টালিটি, উইনিং মেন্টালিটি হারিয়ে গিয়েছে, তাদের আউটডেটেড প্লেইং স্টাইল, এবং সবথেকে যেই জিনিসটা ইটালিকে আসলে এইভাবে নামিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইটালি কোয়ালিটি প্লেয়ার কিন্তু প্রডিউস করতে পারছে না অনেক বছর ধরেই। যেইভাবে করে আমরা একটা সময় দেখতাম সিরিয়ে থেকে যেভাবে করে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার প্রডিউস হতো, ইয়াং ট্যালেন্টস বেরিয়ে আসতো, অনেক বছর ধরেই কিন্তু কোনো ইটালিয়ান লোকাল প্লেয়ারদেরকে আমরা বেরিয়ে আসতে দেখিনি। সবচেয়ে বড় আয়রনি কি জানেন? যেই দলটা 2021-এ ইউরো চ্যাম্পিয়ন হতে পারে, সেই দলটা 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে পারে না, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারে না। তাহলে সমস্যাটা কোথায়? যেই দলটা ইউরোপের চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলটা কেন ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে না? কেন তারা পরপর 3টা ওয়ার্ল্ড কাপে আসলে কোথাও তাদের জায়গাটাকে ফিক্স করতে পারে না এবং কোয়ালিফিকেশনের রাউন্ডটাই পার হতে পারে না? আর এই কন্ট্রাডিকশনটাই কিন্তু দেখায় সমস্যা কতটা গভীর। তাহলে চলেন সমস্যার গভীরতা নিয়ে একটু যদি আলোচনা করা যাক, তাহলে প্রথমেই যেটা আসবে, ট্যালেন্ট ডেভেলপমেন্টের যেই ফেলিওরটা নিয়ে আমি কথা বলছিলাম, সেটা নিয়ে যদি বলি, তাহলে ইটালি যেভাবে করে আগে একটা ওয়ার্ল্ড ক্লাস সেট অফ প্লেয়ার্স বা গ্রুপ অফ প্লেয়ার্স কিন্তু ইটালির লিগ থেকে যেভাবে করে বেরিয়ে আসতে দেখেছি, সেইভাবে করে কিন্তু বিগত অনেক বছর ধরেই ইটালিয়ান কোনো লোকাল প্লেয়ারকে সেভাবে করে বেরিয়ে আসতে দেখা যায়নি। কিন্তু কেন? কারণ একটাই, ডোমেস্টিক লিগের সমস্যা। সিরিয়ে একটা সময় ছিল বিশ্বের টপ ক্লাস লিগ, কিন্তু এখন এই সিরিয়েতে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্লাবগুলোর বিদেশি খেলোয়াড়ের উপরে কিন্তু নির্ভরতা বেশি, আর যে কারণে স্থানীয় বা লোকাল ট্যালেন্টসরা বেরিয়ে আসে না বা বের হওয়ার সুযোগটাই পায় না। আর একটা জিনিস বলতে পারে, যেটা নাকি টেকনিক্যাল জিনিস হতে পারে, যে ইটালির ঐতিহ্যগত ডিফেন্সিভ স্টাইল, যেটাকে নাকি ক্যাটেনাচিও বলা হয়, সেটা
এখন অনেকটা আউটডেটেড হয়ে গেছে এই মডার্ন ফুটবলে, সেটা এখন কিন্তু চলে না এবং তারা সেখান থেকে বেরিয়ে আসার জন্য নতুন যে কোনো টেকনিক ডেভেলপ করবে সেটা কিন্তু অনেক বছর ধরে ইটালিয়ান ফুটবলে মিসিং দেখা যাচ্ছে। মূল সমস্যা কিন্তু আর একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে স্পন্সরশিপ বা ইনভেস্টমেন্টের বিষয়টা নিয়ে যদি বলি, তাহলে এখানে একটা জিনিস আসবে যে প্রত্যেকটা লিগে যখন নাকি ইনভেস্টররা ইনভেস্ট করতে থাকেন সেখানে ফোকাসটা বেশি থাকে ইয়াং ট্যালেন্টসদেরকে হান্ট করে বের করে নিয়ে আসার যেই একটা সিস্টেমটা চালু থাকে, সেইটা ইটালিয়ান ফুটবলে এখন অনেকটাই কিন্তু হারিয়ে গেছে। ইনভেস্টরের অভাব, স্পন্সরের অভাব, যেই কারণে ক্লাবগুলোর প্রতি যে একটা ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্ট রাইট জায়গা না হওয়াতে লোকাল প্লেয়ার্স বা লোকাল ট্যালেন্টসদের উপরে ইনভেস্টমেন্টটা প্রপারভাবে হচ্ছে না, তাদেরকে নিয়ে কিন্তু সেইভাবে করে কাজ করা হচ্ছে না, বিদায় দেখা যাচ্ছে যে লোকাল ট্যালেন্ট সেই অর্থে বেরিয়ে আসছে না বলে। প্লাস ইটালিয়ান সিরিয়াতে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরেই যে শুধুমাত্র ফরেন প্লেয়ার্সদের উপরে ইনভেস্টমেন্ট করা হচ্ছে এবং ফরেন প্লেয়ার্সদেরকে নিয়ে এসে রেজাল্ট ওরিয়েন্টেড কিন্তু একটা টিম কম্বিনেশন বানানো হয় অনলি ফর দ্য সেক অফ উইনিং সিরিয়ে, কিন্তু সেটা তাদের ন্যাশনাল ফুটবল টিমকে, যেই ন্যাশনাল ফুটবল টিমের স্কোয়াডটাকে বিল্ড আপ করার জন্য যেই স্ট্র্যাটেজি বা যেই প্লেয়ার দরকার সেটা কিন্তু তারা এই সিস্টেমে বের করতে পারছে না। সো যারা কিনা ইটালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছেন তাদের যে স্ট্র্যাটেজি বা তাদের যে ফোকাসটা পুরোপুরি রং সাইডে থাকার কারণেই ইটালিয়ান ফুটবলে লোকাল প্লেয়ারদের উপরে যতক্ষণ পর্যন্ত ইনভেস্টমেন্ট বা প্রপার স্পন্সরশিপ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইয়াং ট্যালেন্টকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন না। আর তা না হলে আপনার ন্যাশনাল টিম কিন্তু কখনো সেই অর্থে দাঁড়াবে না বা সেই অর্থে স্ট্রং আপনি একটা স্কোয়াড বানাতে পারবেন না। আপনি যতই গাট্টুসের মতন কোচ নিয়ে আসেন, বুফনের মতন কোচ আপনার ডাগ আউটে থাকুক না কিসের জন্য, বা আপনি আরও বড় বড় কোচ নিয়ে আসেন, আপনি কিন্তু কখনোই কাউকে দিয়েই কিছু করতে পারবেন না যদি আপনার প্রোডাক্ট ঠিক মতো না থাকে। এইবারের এই ওয়ার্ল্ড কাপটা হচ্ছে 48টা দলের, 48টা দলের ভেতরে ইটালি থাকবে না, এটা আসলে মেনে নেওয়াটা খুবই কষ্টকর। আমি ইটালির সাপোর্টারও না, আমি ইটালির ফ্যানও না, বাট আমি ফুটবলের ফ্যান। ইটালি থাকলে অবভিয়াসলি যেই গ্রুপ ইটালি থাকতো সেই গ্রুপটা জমে উঠতো, ইটালি সেকেন্ড রাউন্ডে গেলে সেকেন্ড রাউন্ডটা কিন্তু আরও বেশি জমজমাট হতেই পারতো, কারণ ইটালির মতন একটা অপোনেন্ট থাকলে অবশ্যই খেলার কিন্তু আরও বেশি কম্পিটিশন স্ট্রং হয়ে যাবে, সেটাই কিন্তু আমরা আশা করছিলাম, কিন্তু সেটা হয়নি। ইটালির দুর্ভাগ্য, ইটালিকে যদি এই জায়গা থেকে বেরিয়ে আসতে হয় তাহলে তাদের লোকাল ট্যালেন্টসদের উপরে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে অবশ্যই আমরা এক্সপেক্ট করতে পারি 2030 ওয়ার্ল্ড কাপে হয়তো বা ইটালি কোয়ালিফাই রাউন্ড পার হয়ে যে মেইন ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগটা তারা তৈরি করতেই পারে। আপনারা আপনাদের মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ইটালির এই পতনের মূল কারণ আসলে কি হতে পারে। ইটালি কি আবারও ফিরতে পারবে, বা কত তাড়াতাড়ি ইটালি আবারও এই ওয়ার্ল্ড কাপে ফিরে আসতে পারবে? আপনাদের কাছ থেকে মতামত জানতে চাইবো। যারা নাকি আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।